জয় গুরুদেব, জয় জগন্নাথ, জয় সিয়ারাম, জয় বজরংবলী। আজকে আমি গেছিলাম উড়িষ্যার হলদিপদার কাছে এক হনুমান মন্দিরে, রাম মন্দিরে। তো সেই মন্দিরে গুরুদেবেরই শিষ্য পুজো করেন, ওখানে থাকেন। তো ওনার কাছে গেছিলাম। তো মন্দিরটা ঘুরে দেখলাম, খুব সুন্দর। মানে উড়িষ্যার ডিজাইনার বা উড়িষ্যার কারিগরদের যে শিল্পীদের আর্টিস্টিক, মানে ওনাদের শিল্পটা সত্যি আলাদা রকম, বিশেষ করে মন্দিরের ব্যাপারে। তো মন্দিরটা বেশ সুন্দর লাগলো, তাই ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরি ব্যাপারটাকে। তো এখানে সব রামায়ণের বিভিন্ন কাহিনীগুলো এক একটা করে তুলে ধরা হয়েছে। যারা রামায়ণ দেখেছেন ওনারা ছবি দেখেই বুঝতে পারবেন। তো সবগুলো ব্লগের মাধ্যমেই মানে এক্সপ্লেন করা পসিবল নয়। তো এই মন্দিরটা আমরা রাম মন্দির মানে মূর্তি আমি দেখাবো, কিন্তু এটা হচ্ছে মন্দিরের চারিদিকে, মাঝখানে মন্দিরের ওয়ালে মন্দিরে একটা ওয়াল আছে, কিন্তু মন্দিরের ভেতরেই ভিতরে একটা পার্টিশন আছে, ভেতরে একদম মন্দির, তার মন্দিরের ভেতর দিয়ে 4 সাইডে ঘোরার জায়গা আছে। তো এর মধ্যে এই সমস্ত সব কার্যকলাপগুলো রয়েছে, রামায়ণের সব জিনিসগুলো তুলে ধরা হয়েছে। এই যে রাম লেখে পাথর দিয়ে ব্রিজ বানানো, সেতু বানানো, লঙ্কায় সীতার সাথে ঘটার কাহিনী, বা বজরংবলী কীভাবে, হনুমানজি কীভাবে সীতামাকে উদ্ধার করেছিলেন, বা লঙ্কার অধিপতি রাবণের যে অহংকার ধ্বংস করার জন্য উনি কিভাবে রামের সাথে সহযোগ করেছিলেন, রামের সাথে। তো এবারে আমরা নিয়ে আসবো আপনাদেরকে সবাইকে। বাইরে গরুড়জি ছিলেন, এবারে সবাইকে নিয়ে আসবো রামজির সামনে। এই দেখতে পাচ্ছ রাম লক্ষ্মণ সীতা তিনজনেই রয়েছেন। তো গণপতি বাপ্পাও রয়েছেন ওনার সাথে। তারপর আমরা চলে গেলাম ভোজন করতে, খাওয়া দাওয়ার করলাম। সেইখানে উনি রান্না করেছিলেন, দারুণ খাওয়া দাওয়া হলো। গুরুদেবকে বললাম আপনারা একটা ফটো তুলি। তারপরে গেলাম গুরুদেবের আর একটা শিব মন্দিরে, যেখানে শিব মন্দির প্রতিষ্ঠা উনিই করেছেন। আর উনি মন্দিরের যে মন্দিরটা যে হচ্ছে তাতে ওনারও অনেকটা রয়েছে। তো আমরা পুরো গ্রামের পরিবেশ, ওখান থেকে একটা সাইকেল নিয়ে, একজন শিষ্যের সাইকেল নিয়ে আমি গেছিলাম মন্দিরে দর্শন করতে। মন্দিরে গেলাম, মন্দিরে ভোলেনাথকে কাপড় পরানো, স্নান করানো, জল ঢালা। আমিও একটু জল ঢেলে দিলাম বাবার মাথায়। তো মনটা অনেকটাই শান্তি লাগলো, ফ্রি লাগলো। আমি এর আগেও একটা চন্দন পরানো, চোখ করে একটা ফটো পোস্ট করেছিলাম এই আমাদের কুলেশ্বর ঠাকুরের। তো এই মহাদেবের নাম কুলেশ্বর মহাদেব, আর ইনি হচ্ছেন আমাদের বলিয়া পণ্ডা, ওনার নাম বলিয়া। উনি পুজো করলেন, আরতি শুরু হবে, ভোগ লাগানো হয়েছে, আরতি হবে। কিছু মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। হর হর মহাদেব। আর এই মন্দিরে গুরুদেবের এখানে যথেষ্ট প্রাধান্য রয়েছে। গুরুদেব যেহেতু নিজে প্রতিষ্ঠা করেছেন, তো আমরা গেলেও মোটামুটি মন্দিরের ভিতরে ঢোকার একটা সুযোগ পাই। তো মন্দিরে ভোলেনাথের আরতি হচ্ছে, এই আরতিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর উনি ওই লোকাল ব্রাহ্মণ, উনি বাড়ির কাছাকাছি ওনার মন্দির। তো উনি প্রায় ডেলি সকালে এসে বাবার সেবা করেন, আর এইভাবে কাপড় পরিয়ে, চন্দন পরিয়ে বাবার আরতি হয়, সেবা হয়। এখানে আমার মা গেছিলেন জল ঢালতে, আমিও গেছিলাম জল ঢালতে। এই শ্রাবণ মাসে জল ঢালা হয়, সে ফটোটাও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এটা হচ্ছে আমাদের রূপসা থেকে জহতা বলে একটা গ্রাম আছে, রূপসার ভিতরে জহতা গ্রামের শেষ প্রান্তে একদম এই মন্দিরটা। এইখানে রাস্তাই শেষ, ওদিকে একটা মেন রোডের কাজ চলছে। যদি কেউ কোনোদিন যেতে চায়, এখানে একটা অনুষ্ঠান হয়, বছরে একবার হয়, বড় ধরনের একটা অনুষ্ঠান। কেউ যদি ইচ্ছুক থাকো আমাকে জানাবে, আমি তোমাদের সবাইকে নিয়ে যাবো। তারপরে আমি বললাম পুরোহিত মশাই আপনার সাথে সিটে রাখার জন্য একটা সেলফি নিই। তারপর আমরা দুজনে একটা সেলফি নিয়ে নিলাম বাবাকে সঙ্গে নিয়ে। সেলফি নেওয়ার পরে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আগেরটা পুজো ফুল সাজানোর ভিডিওটা, তো ওটা আমি তখন নিয়েছিলাম না, অ্যাড করেছিলাম না। তো এটাকে পরে অ্যাড করে দিলাম। তো উনি কীভাবে বাবাকে সুন্দর করে ফুল সাজাচ্ছেন, ওনাদের ওখানে অনেকজন মহিলারা ছিলেন, ওনারা ফুল টুল সব নিয়ে আসেন। হ্যাঁ, কিন্তু একটা কথাই যে আমাদের একটা আমার একটা সৌভাগ্য এটা যে এই সমস্ত জিনিসগুলো দর্শন পাচ্ছি। এগুলো সচরাচর আমরা যখন মন্দিরে যেতাম ততক্ষণ হয়তো স্বস্থান হয়ে চলে আসতাম, বা ভেতরে এই সমস্ত বাবার সেবার যে কার্যকলাপ ওগুলো দেখার সুযোগ হতো না। যারা মহাদেবের ভক্ত ওনাদের খুবই ভালো লাগছে। আর ভিডিওটা ওটাই দেখবেন শেষ পর্যন্ত, আরও অনেক কিছু আছে ভিডিওটাতে।
আর গুরুদেব তো ওনাকেও ফোন করে বলেছিলেন, কিন্তু এই মহাদেবের পরে আমি গুরুদেবের মঠে গেছিলাম। ওখানে মঠে গুরুদেবের ঠাকুর ঘরটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে গোপাল বসছেন, বড় গোপাল আমাদের বাড়িতে প্রায় আসেন, আপনারা দেখেছেন। তারপরে গুরুদেবের বাড়িতে একাদশী ছিল, গুরুদেবের একজন বাড়িতে, সেখানে গিয়ে গুরুদেব তো বাড়িতে প্রায় কম আসেন, সেখানে গিয়ে গুরুদেবের বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম।